হ্যালো বন্ধুরা, সবাই এখন থমকে ছিল যে কতদিন ধরে যে এখানে ইন্ডিয়া শ্রীলঙ্কার যে সিরিজটা হয়েছিল তারপরে কবে ইন্ডিয়া এখানে আবার মাঠে নামবে ইন্ডিয়ার টিম। তো বন্ধুরা, সেই দিন আর ঘনিয়ে নেই, সেই দিন চলে এসছে বন্ধুরা। এখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে কিন্তু এখানে টেস্ট সিরিজ এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কবে কিভাবে খেলাটা হবে, কোথায় খেলা হবে, আর এখানে কোন কোন সুপারস্টার বাংলাদেশের বিরুদ্ধে এখানে টিম 11-এ মাঠে নামতে চলে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবে। সেই জন্য একটা কথা বলি, এই সিরিজটা কিন্তু দুর্দান্ত মজাদার, মানে দুর্দান্ত মজার সিরিজ হতে চলেছে। কারণ যেহেতু এখানে ইন্ডিয়া বাংলাদেশ যেরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে থাকে, সেরকম কিন্তু ইন্ডিয়া পাকিস্তানও সেরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়ে থাকে। সেখানে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সাথে যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় তখনও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ থাকে। তো সেখানে এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত ম্যাচ হতে চলেছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার। কারণ যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ আগাগোড়াই কিন্তু মানে দুর্দান্ত ম্যাচ হয়ে এসছে। তো এই সিরিজে কে কে নামবে সমস্ত জিনিস ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য একটা কথা বলি, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না, কারণ এই সংক্রান্ত ক্রিকেট সংক্রান্ত নিউজ আগে পাওয়ার জন্যে। আর একটা কথা বলি, 2025-এ IPL তথা কী টিম হতে চলে সমস্ত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো আমাদের। যে কথাটা বলার ছিল সেটা কিন্তু, এখানে যে ম্যাচটা শুরু হতে চলেছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেই খেলা হতে চলেছে আর আমাদের ভারতেই খেলা হবে। আর যেটা কিন্তু ফার্স্ট ম্যাচ যেখানে হবে সেটা হলো চেন্নাইতে। আর চেন্নাইতে ফার্স্ট ম্যাচ হওয়ার কারণ আছে, যেখানে কিন্তু আগে থেকে সিলেক্ট হয়ে গিয়েছে। আর সেটা হবে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে ম্যাচ। আর এখানে সেকেন্ড খেলাটা হবে কিন্তু এখানে কানপুরে। তো 19 থেকে 23 তারিখে কিন্তু এখানে কিন্তু খেলাটা হবে। আর এখানে তিনটে সিরিজের কিন্তু টেস্ট ম্যাচ হবে। আর এই টেস্ট ম্যাচ সাথে সাথে খেলার সাথে সাথে কিন্তু শেষের সাথে সাথে কিন্তু এখানে T20 ম্যাচও হতে চলেছে। তো দুর্দান্ত কিন্তু একটা খেলা হতে চলেছে। আর যেখানে কিন্তু টিম ইন্ডিয়া এখানে দেখা যায় কি এখানে পারফরমেন্স করতে পারে এখানে টিম ইন্ডিয়া। আর যেহেতু শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ ওয়ানডে ম্যাচ হেরে যাওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ার টিমটা আবার ভালো করে সাজাবে, এটা কিন্তু আমাদের BCCI অবশ্যই কিন্তু দেখতে হবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি এখানে কিন্তু পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়ে কিন্তু এখানে কিন্তু একটা নাম কামিয়েছে। তারা কিন্তু খুব ফর্মেই আছে। এটা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স হতে চলেছে বাংলাদেশের সাথে। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম, এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আছে বাংলাদেশ, যেহেতু কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু 10 উইকেটে কিন্তু পাকিস্তানকে হারিয়েছে। সেই জন্য কিন্তু একটা বিরাট পারফরমেন্স হতে চলেছে। আর এখানে কিন্তু অলরাউন্ডার হিসেবে আবার আমরা এখানে দেখতে পাবো ইন্ডিয়া টিমে অশ্বিনকে, রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে। তো এখানে কিন্তু আমরা তিনজনকে কিন্তু আবারও কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ফার্স্টে কিন্তু আবারও দেখতে পাচ্ছি রবিচন্দ্র অশ্বিনকে, এখানে কিন্তু অনেক দিন পর দেখা যাচ্ছে। আর এটা কিন্তু গৌতম গম্ভীরের নেতৃত্বে কিন্তু হচ্ছে ফার্স্ট টেস্ট ODI। আর এখানে কিন্তু রোহিত শর্মা ওপেনার হিসেবে জয়সওয়াল, শুভমান গিল। তো এই জয়সওয়ালকে কিন্তু আমরা বিধ্বংসী ইনিংস আমরা ইংল্যান্ডে দেখেছিলাম, সে কিন্তু বিধ্বংসী ইনিংস দেখিয়েছিল। আর সেকে কিন্তু আবার কিন্তু তাকে দেখা যাবে আমাদের ইন্ডিয়া টিমের টেস্ট টিমে। আর টেস্ট টিমে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল জয়সওয়াল। সেই জন্য হয়তো গৌতম গম্ভীর এখানে কিন্তু সিলেক্ট করেছে জয়সওয়ালকে। তো এখানে ওপেন করতে থেকে আসবে। আর স্পিনার হিসাবে কিন্তু এখানে আরেকটা বোলার আছে, যেখানে কিন্তু কুলদীপ যাদব। আর ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি, সরফরাজ খান এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে একটা কথা বলি, শ্রেয়স আয়ার কিন্তু আবারও বাদ পড়ে গেছে। শ্রেয়স আয়ার কিন্তু লাস্ট 10টা টেস্ট ম্যাচে কিন্তু দুর্দান্ত খারাপ পারফরমেন্স ছিল। টেস্টের দিক দিয়েও কিন্তু শ্রেয়স আয়ার বাদ পড়ে গেল। এখানে ফার্স্ট ব্যাটসম্যান জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, শামি, মুকেশ, আর এখানে কিন্তু আকাশদীপ। তো এখানে কিন্তু বুমরা, শামিকে কিন্তু এখানে আমরা এখানে সিলেক্ট করতে পারবো না, কারণ বুমরা আর শামি কিন্তু স্কোয়াডের মধ্যে খেলবে না। কারণ এখানে বিশেষে আরও ভেবেছে যে আরও তাদেরকে রেস্ট দেওয়া দরকার। সেই জন্য কিন্তু আকাশদীপ আর এখানে কিন্তু আমাদের মোহাম্মদ সিরাজ কিন্তু সে খেলবে। আর দুর্দান্ত একটা কিন্তু পারফরমেন্স করে দেখাবেই অবশ্যই। আর একটা কথা বলি, এখানে কিন্তু শামি আর জসপ্রীত বুমরাকে আমরা ভেবেছিলাম খেলবে, বাট এখানে খেলবে না তারা। আর কিপার হিসাবে কিন্তু KL রাহুল, ঋষভ পান্ত আর ধ্রুব জুয়াল এরা তিনজন থাকছে। ঋষভ পান্ত কিন্তু গত 2 বছর পরে কিন্তু আবার টেস্টে এখানে কিন্তু কামব্যাক করতে চলেছে। সে কিন্তু একটা পারফরমেন্স দেখাবে, আর সেও কিন্তু ভালো ফর্মেই আছে আমরা দেখেছি। আর এখানে এই টিমটা কিন্তু আমাদের ইন্ডিয়ার টিম কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে। এখন দেখা যাক এই টিম নিয়ে টেস্ট সিরিজ জিততে পারে কিনা। আর গৌতম গম্ভীরের নেতৃত্বে কিন্তু এই যে ফার্স্ট টিম মানে আমাদের টেস্ট সিরিজ হতে চলেছে, সেখানে কিন্তু বিরাট কোহলিকেও চান্স দেওয়া হয়েছে। আর দেখা যাক জিততে পারে কিনা। বাই বাই, কেমন হবে টিমটা, কেমন হয়েছে টিমটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই বাই।